এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি করলা ভাজি করার জন্য। তেলের সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। করলা ভাজি করতে পেঁয়াজ বেশি ভাজতে হয় না, পেঁয়াজ একটু আড়া কাঁচা থাকলেই করলা ভাজি খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজ একটু আড়া কাঁচা থাকতে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ ছোটো করে কেটে দিয়েছি। ডিমটা এভাবে একটু ঝুরি করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ডিম পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আগে থেকে কেটে রাখা করলা দিয়ে দিব। এই তো করলাগুলো আমি এরকম সাইজ করে কেটেছি, একদম পাতলা পাতলা করে কেটেছি করলাগুলো। করলা সুন্দর করে পাতলা পাতলা করে কেটে তারপর ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। ধোয়ার সঙ্গে করলার তিতা অর্ধেকটা বের হয়ে গেছে, এত সুন্দর করে ধুয়েছি করলা। তো এভাবে করলা ভাজি করলে খেতে এত মজা হয়, মিষ্টি মিষ্টি লাগে খেতে, কোনো তিতা লাগে না। করলা তো একটু তিতা থাকবেই, যে কোনো তরকারির নিজস্ব একটা স্বাদ গন্ধ তো অবশ্যই থাকবে। তো সেম করলারও কিন্তু একটু তিতা থাকে। তো ভাজি করার কারণে বোঝা যায় কিছুটা কম আর কিছুটা বেশি। তো এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একটু ঢাকনা দিয়ে করলা সিদ্ধ করে নিয়েছি। তো ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ করলাগুলো ভেজে নিচ্ছি। হলুদের কালার ছাড়া এমনিতেই খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমার করলা ভাজি হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখতেছি করলা সিদ্ধ হয়েছে কিনা। করলা ভাজা ভাজা হয়েছে আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভাতের সঙ্গে করলা ভাজি খাওয়ার পরে কিন্তু আমি ভয়েস দিতেছি, সত্যি কথা কি বলবো, করলা ভাজিটা খেতে এত মজা হয়েছে। তো ভালো লাগলে এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।